বনগাঁ কলেজে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরীক্ষা হবে স্বাভাবিক নিয়মে, জানালেন কলেজ কর্তৃপক্ষ। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সাত সকালে। জানা গেছে, কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্রথম লক্ষ্য করেন একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। জানা গেছে, ঘরটিতে পরীক্ষার খাতা, উত্তরপত্র রাখা থাকে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামীকাল থেকে 6th সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা। তার আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে পুড়ে গিয়েছে পরীক্ষার খাতা সহ অন্যান্য সামগ্রী। এই বিষয়ে দীনবন্ধু মহাবিদ্যালয়ের হেড ক্লার্ক ইনচার্জ সঞ্জিত দাস বলেন, খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজে হাত লাগাই। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের যে এক্সাম ঘর আছে, এক্সাম ঘরে আমাদের যে পরীক্ষার সরঞ্জাম থাকে এবং পরীক্ষা পরিচালনা করা হয় ওই এক্সাম ঘর থেকেই। কিন্তু আজ সকালবেলায় হঠাৎ 7:30 8টা মিনিমাম 8টা নাগাদ এসে আমাদের যে মালি আছে এবং যেগুলো কেয়ারটেকার থাকে এসে দেখতে পাই যে ধোঁয়া উঠছে। তখনই আমাদের খবর দিলে আমরা তখন আসি, এসে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই এবং ঘর করে দেখি কিছু খাতায় ওখানে শর্ট সার্কিট বা অনেক ক্যাপাসিটার, পাখার যে ক্যাপাসিটার আছে ওটা খুলে পড়ে ওখান থেকে কিছু খাতায় আগুন লাগে এবং খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত যে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই, ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে বনগাঁ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে বনগাঁ দমকলের সাব ইন্সপেক্টর দেবাশিস মণ্ডল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনই বলা সম্ভব নয়। আমরা এসে আগুনটা পেয়েছি, আগুনটা আমরা ফায়ার আউট করেছি, কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি, ফায়ার কুড নট অ্যাসার্টেন যে কী কারণে লেগেছে। কিন্তু একটা ওয়াল ফ্যান ওখানে ছিল, সেটা দেখেছি পুরো ফায়ারে বার্ন হয়ে গেছে। ওটা থেকে হতে পারে মেবি কিছু ওই পরীক্ষার খাতা, এক্সাম খাতা যেগুলো ছিল সেইগুলো ড্যামেজ হয়েছে। আর মোটামুটি সব ঠিক আছে। 7:50 নাগাদ কল আমরা অ্যাটেন্ড করি, সঙ্গে সঙ্গে আমরা ফায়ার অ্যাটেন্ড করেছি, করে আমরা ফায়ারটা আউট করেছি। কলেজে আগুন লাগার ঘটনায় খবর পাঠানো হয় কলেজের অধ্যক্ষকে। খবর পেয়ে তিনিও দ্রুত কলেজে চলে আসেন। জানা গেছে, ঘরে একটি ফ্যান চলছিল। মনে করা হচ্ছে কোনো কারণে ওই ফ্যান থেকেই আগুন ছড়িয়েছে। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কলেজ সূত্রে জানা গেছে, নিয়ম মেনেই শনিবারের পরীক্ষা সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালবেলায় প্রতিদিনের ন্যায় যেরকম আমাদের স্টাফরা সকালবেলায় যারা দায়িত্ব থাকে আসেন, তারা এসেই সকালবেলায় আমাকে ফোন করলো যেরকম এক্সাম রুম দিয়ে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোচ্ছে আর গন্ধও বেরোচ্ছে, আগুন ধরেছে, শিগগিরই কলেজে আসার জন্য। তারপরে যথারীতি কলেজে এসেছি, পাশাপাশি আমাদের লোকালে যারা আছে তাদেরকে সবাইকে কম বেশি আস্তেই ফোন করে ডেকেছি কলেজে আসার জন্য। এবার এসে দেখছি, হ্যাঁ, এই ঘর দিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাম রুম দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, ঘরের মধ্যেই ঢোকা যাচ্ছে না। এবার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি। ফায়ার ব্রিগেডও মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই চলে আসে। ঘরের থেকে যেটা ওই পাখা, আমাদের একটা ওয়াল পাখা আছে, ওই ওয়াল পাখাটাই দেখলাম ওটা শর্ট সার্কিট হয়ে হয়তো ওখান থেকেই আগুনটা লেগেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 707653434320।